শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে একদম খুব সহজে ৫ মিনিটেই যে এত সুন্দর ভাপা পিঠা বানানো যায়, ভিডিওটা না দেখলে আপনাদের বিশ্বাস হবে না। শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে আমি এই ভাপা পিঠাটা তৈরি করেছি আর দেখুন কত সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। অনেক টেস্টি হয় খেতে। তো বন্ধুরা, আমি মনা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো বন্ধুরা, এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর চালের গুঁড়োটা অনেকটাই সফট আর কি। তোমরা একটু এরকমই চেষ্টা করবে যেন চালের গুঁড়োটা একটু সফট হয়, তাহলে পিঠেটা খুব সুন্দর হবে, খুব ভালো হবে। দেখো অনেকটাই মিহি আর সফট আর কি চালের গুঁড়োটা। আমি কি করেছি, চালটাকে একটু ভিজিয়ে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। আর দেখুন এরকম ছোট বাটি মধ্যে আমি আর কি ভাপা পিঠাটা বানাবো। ছোট ছোট বাটি নিয়েছি, আপনারা চাইলে বড় নিতে পারেন, ছোট নিতে পারেন, আপনাদের যেমন সুবিধে সেমনই নিতে পারেন। তো দেখুন আমি এখানে কি করব, একটুখানি গুড় দিয়ে গুড়টাকে ঘষে ঘষে জল দিয়ে চালের গুঁড়োটাকে ভালো করে গুলে নেব। দেখুন অনেক সময় লাগিয়ে এটাকে ভালো করে গুলে নিতে হবে, ফেটিয়ে নিতে হবে আর কি। তাহলে খুব সুন্দর হবে চালের ভাপা পিঠাটা, আর অনেকটা ফুলবে আর কি। এই কাজটা একটু ভালো করে করতে হবে, ধৈর্য সহকারে আর কি ভালো করে মিলিয়ে নিতে হবে। তারপর আমি এটার সাথে মিলিয়ে দেব নারকেল কোড়া। এখানে আমি একটা পুরো নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, এখান থেকে আমি আধাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর তো বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, তারাও যেন এই ভিডিওটা শিখে নিতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি আপনারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। তারপর দেখুন মাখাটা হয়ে গেছে, আমি সাইড করে রেখে দিয়েছি। তারপর আমি এখানে মিডিয়াম একদম মিডিয়াম বলতে পারবেন না, ছোট্ট সাইজের ৫টা বাটি নিয়ে নিয়েছি। ৫টা বাটির মধ্যে আমি ঘি একটু করে ঘষে নিচ্ছি আর কি, নিচটাকে গ্রিস করার জন্য, বাটি যেন তলায় লেগে না ধরে। আপনারা চাইলে এখানে রিফাইন তেলও নিয়ে নিতে পারেন। তো আমি একটু সুন্দর ফ্লেভার আসার জন্য ঘি নিয়েছি। তো আমি প্রত্যেকটা বাটির মধ্যে ঘিটাকে ভালো করে লাগিয়ে নেব। আর এটা করলে কি হবে বন্ধুরা, ফটাফট আর কি যখন ঠান্ডা হবে ভাপা পিঠাটা খুব সুন্দরভাবে ইজিলি বেরিয়ে আসবে, কষ্ট হবে না, খোঁচাখুচি করতে হবে না চাকু দিয়ে। তো তার জন্য এটা করে নিচ্ছি। এটা করে নেবেন আপনারা, তেল ব্রাশ করে নিতে পারেন, আমি ঘি ব্রাশ করে নিয়েছি। তো দেখুন আমার ব্রাশ করা হয়ে গেছে, আমি হাত দিয়েই করেছি। তারপর এখানে কি করব, বেটারটাকে দেখুন আমি কিন্তু বেশি পাতলা করিনি, একদম অল্প জল দিয়েই গুলেছি। দেখতে পাচ্ছেন একদম, আর একটু টাইম রেস্টে রাখাতে আরও ঘন হয়ে গেছে। তো আমি ৫টা বাটির মধ্যেই প্রথমে চালের গুঁড়োর এই মিশ্রণটা দিয়ে নেব। দেখুন সমপরিমাণে দিয়ে নিচ্ছি আর কি, যেন একটাতে বেশি একটাতে কম না হয় সেটা খেয়াল রাখতে হবে। তারপর আমি কি করব, প্রতিটাতে দেওয়ার পর আমি মাঝখানে আরেকটা গুড়ের লেয়ার দেব। তো দেখুন আমি এখন এখানে কচুনো গুড় দিয়ে দিচ্ছি, গুড়টাকে কুচিয়ে রেখেছিলাম, সেই গুড়টাকে এখানে প্রত্যেকটা বাটির মধ্যে দিয়ে দেব। একটু বেশি পরিমাণে দিলে ভালো হয়। আর হ্যাঁ, আপনারা চাইলে এখানে নারকেল কোড়া আবারও দিতে পারেন, বাট আমি দিইনি। তারপর আমি যেহেতু চালের গুঁড়োর সাথে নারকেল দিয়েছি তার জন্য আর আলাদা করে দিলাম না। তারপর দেখুন আমি সবগুলোতে দিয়ে নিয়েছি, আর যেটাতে একটু কম হচ্ছে সেটাতে আবার দিয়ে দিচ্ছি। তো আর কি একটু চেষ্টা করবেন বেশি করে দিতে, যত বেশি করে দেওয়া যাবে ততটাই টেস্টি হবে। তারপর আমি উপর থেকে আবার কি করব, সেই চালের গুঁড়োর মিশ্রণটা আবার দিয়ে দেব। এটাও আমি সমপরিমাণেই দেব, সুন্দর করে একদম মিলিয়ে সমান করে দিয়ে দেব। কেন কি, এটা যখন স্টিম করব তখন একটু ফুলে আর একটু বেরিয়ে আসবে আর কি, বাটিটার থেকে একটু ফুলে যাবে। যখন স্টিম হবে চালের গুঁড়োটা তখন একটু ফুলে আর কি, দেখবেন যখন দেখাবো আপনাদেরকে তো আর একটু উপর অব্দি এসে যাবে। তো আপনারা চাইলে একটু নিচা করেও দিতে পারেন, পুরো বাটিটা ভরে না দিলেও হবে। তো আমার যেটুকু মিশ্রণ ছিল আমার প্রত্যেকটাই কমপ্লিট হয়ে গেছে আর কি, আমার কমও হয়নি বেশিও হয়নি, একদম ঠিকঠাক মাপ মতন হয়েছে। দেখুন আমি সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যদি তোমাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না কেমন লেগেছে। আর আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করবেন। তারপর দেখুন আমি একটু সুন্দর লাগার জন্য উপর থেকে কিশমিশ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য রকমের ড্রাই ফ্রুটস দিতে পারেন। আমি কিশমিশ দিয়েছি। আমার কাছে যেহেতু কিশমিশ ছিল তাই আমি কিশমিশ দিয়ে নিয়েছি। দেখতে অনেকটা সুন্দর লাগবে, অ্যাট্রাকটিভ লাগবে। আর যেকোনো জিনিস দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগে। তারপর হচ্ছে গিয়ে সেটাই আরকি। বলে না দেখতে সুন্দর হলে খেতে সুন্দর হয়। তো প্রতিটাতে আমি ৫ টা করে দিয়েছি। আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন। কেউ ৩ টে দিতে পারেন। আপনাদের চয়েস আরকি। আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন। তারপর আমি এখন কি করব, আমার এই কাজটা কমপ্লিট হয়ে গেছে, মানে ডেকোরেশনের কাজটা কমপ্লিট হয়ে গেল। আমি এখন কি করব, আমি স্টিম করার জন্য একটা কড়াই বসাবো। কড়াইতে দেখুন আগে থেকে জল দিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তারপর ঢাকা দিয়ে দিলাম জলটা একটু ফুটে ওঠার জন্য। জলটা যখন ফুটে উঠবে তখন আমি এই যে রেডি করে রাখা বাটিগুলো এখানে বসিয়ে দেব। তো জলটা দেখুন ফুটে উঠেছে। তারপর আমি উপরে একটা থালা দিয়ে নিলাম, পাতলা থালা, বেশি ভারী না। তো ওটার উপরে আমি এগুলো বাটিগুলো এখন বসিয়ে দেব সুন্দর করে। আর সাইড থেকে একটু মানে বললাম না বেশি হয়ে গেছে বাটিগুলো, তো একটু পড়েই যাচ্ছে। তো কোনো ব্যাপার না, স্টিম হলে সুন্দর হয়ে যাবে। তারপর আমি কি করব, এগুলো বসিয়ে ঢাকা দিয়ে দেব। তো 10 মিনিটের জন্য ঢাকা দিলেই এটা হয়ে যাবে। আপনারা যদি বড় সাইজের বাটি ইউজ করেন তাহলে একটু বেশি সময় লাগতে পারে। আমি যেহেতু ছোট্ট বাটি নিয়েছি আমার 10 মিনিটেই হয়ে গেছে। দেখুন বন্ধুরা 10 মিনিট পরে আমি বাটিটা মানে ঢাকনাটা খুলে নিচ্ছি। আর হচ্ছে কি এখানে আমি একটা চাকু ঢুকিয়ে চেক করে নেব। তো দেখুন চাকুটা একদম ক্লিনই এসেছে। তো আমার ভাপা পিঠাটা তৈরি হয়ে গেল। দেখলেন তো কত সহজে, কত কম সময়ের মধ্যে ভাপা পিঠে বানানো যায়। তারপর আমি গ্যাসটাকে বন্ধ করে একটু টাইম ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। যখন ঠান্ডা হয়ে যাবে, দেখুন ঠান্ডা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিয়েছি। এখন আমি কি করব, সাইড থেকেই চাকু দিয়ে একটু প্রেস করলেই দেখুন বেরিয়ে আসবে আর কি। দেখুন আমি হাত দিয়ে এখন দেখছি, উপরে লাগাচ্ছি, কিছু লাগছে না, শুধু তেল টাইপেরই একটু কিছু লাগছে। তো খুব সুন্দর হয়েছে আর খেতেও অনেক টেস্টি হয়, অনেক টেস্টি। যেহেতু এটা অনেক কম সময়ে বানানো হয়। তো দেখুন আমি বের করাটা দেখাতে ভুলেই গেছি। মানে যখন বের করছিলাম এক্সাইটেড হয়ে গিয়েছিলাম বের করার জন্য, তখন আমি ভিডিওটা অন করতে ভুলে গেছি। তো কত সুন্দর হয়েছে। আর যে বাটিতে আপনারা বানাবেন সেই বাটির শেপটাই নিয়ে নেবে। অনেক সুন্দর হয়েছে। খেতে অনেক টেস্টি হয়েছিল। ৫ টা আমাদের কম হয়ে গিয়েছিল। আরো বেশি করে বানালে ভালো হতো। তো আপনাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর ভিতরটা কতটা ভালো লাগছে দেখতে। দেখুন মানে গরম তো তার জন্য একটু আস্তে ধীরেই কাটছি আরকি, না হলে ভেঙে যেতে পারে। সেটাই ভয় করছিলাম। তো দেখুন অনেকটাই সুন্দর হয়েছে, অনেকটাই ভালো লাগছে। আর অনেক সফট হয়েছে। আর খেতে ভীষণ টেস্টি হয়েছে। তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলটা